এক সন্তানের মাথা অস্বাভাবিক রকম বড়, অপর সন্তানের হার্টে ছিদ্র। দুজনকে নিয়ে যেন অকুল পাথারে ভ্যান চালক বাবা আলামিন। টাকার অভাবে করাতে পারছেন না সন্তানদের চিকিৎসা। আলামিন রুবা দম্পতির বিয়ের ৩ বছর পর ঘর আলো করে আসে প্রথম সন্তান আব্দুল্লাহ। জন্মের কিছুদিন পরেই নিউমোনিয়া ধরা পড়ে তার। দিনের পর দিন চিকিৎসা চালিয়ে গেলেও সুস্থ হচ্ছিল না সে। একসময় জানা যায় আব্দুল্লাহর মাথায় পানি জমেছে। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আব্দুল্লাহর চিকিৎসা করানো সম্ভব হয়নি তার বাবার পক্ষে। ধীরে ধীরে তার মাথা বড় হতে থাকে। বয়স ৭ বছর হয়ে গেলেও কথা বলা বা চলাফেরা কোনোটাই করতে পারে না শিশুটি। জন্মের পর ভালোই ছিল, কিন্তু দিনে দিনে মাথাটা বড় হয়ে গেছে। তা অনেক টাকা পয়সা চাইছিল ডাক্তারে, তা আমরা গরিব মানুষ, আমরা বার করতে পারিনি। এমনিতেই আমরা জাস্ট যেটুকু পাই সেটুকু আমরা চিকিৎসা করতেছি। আলামিনের দ্বিতীয় সন্তান আনিকার বয়স মাত্র ৬ মাস। এর মধ্যেই চিকিৎসকেরা জানিয়েছেন তার হার্টে ছিদ্র। চিকিৎসা করাতেই প্রয়োজন ৪ থেকে ৫ লাখ টাকা। ভ্যান চালিয়ে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন ভেবে পাচ্ছেন না আলামিন। আমার পরিবারে ৫ জন সদস্য। আমার এই সংসার চালাতে খুব কষ্ট হয়। অভাবের কারণে এখন এই মেয়েটা চিকিৎসা করতে পারছি না। আমি কিভাবে চিকিৎসা করব? গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আলামিন শেখ। জীবন যেন তার পরীক্ষা নিচ্ছে পরতে পরতে। দুটি সন্তানের একজনও পেল না স্বাভাবিক জীবন। সন্তানদের সুস্থ করতে অন্যদের সাহায্য সহযোগিতা কামনা করেন এই অসহায় বাবা। আমার এই মেয়েটা কিভাবে বাঁচাবো, একটু আপনারা হেল্প করেন। আমি এই সন্তানদের মানুষ করতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার বাবা নেই, কেউ নেই। নাতি নাতনিদের করুণ অবস্থা নিয়ে চিন্তার শেষ নেই দাদা দাদিরও। এলাকাবাসীর দাবি, সমাজের হৃদয়বান ব্যক্তিরা যেন এগিয়ে এসে আলামিনের পাশে দাঁড়ায়। বহুজনের কাছে যায় পরামর্শ করছি, তারা বলতেছে যে বড় বড় ডাক্তার আছে, সেই ডাক্তার কাছে নিয়ে যায় চিকিৎসা পাতি করে দেখো। এখন চিকিৎসা পাতি যে আমি করবো আমার হাতে তো তবিল নাই বাবা। সকলেই যেন এই আমিরের বিপদে একটু হাত বেড়ে দেয়, তাই যেন টাকা দিয়ে যেন তার বাচ্চাকে, ছোট বাচ্চাটাকে যেন সে বাঁচাতে পারে। আমি সকলের কাছে আকুল আবেদন করছি। শাহনাজ পারভিন, কালবেলা।